হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন ইনফোটেক। ইনফোটেকের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোনো ফাইল বা ফোল্ডার যদি আপনার ডিলিট না হয় তাহলে সেটা কিভাবে ইজিলি আপনারা ডিলিট করতে পারেন। দেখুন, এখানে আমার 5 কালিমা নামে একটি ফোল্ডার আছে। এই ফোল্ডারটাকে আমি ডিলিট করতে চাচ্ছি। এবং ডিলিট করতে চাইলে যে জিনিসটা শো করে, দিস ইজ নো লঙ্গার লোকেটেড। এই নো লঙ্গার লোকেটেড যদি এরকম কোনো ফাইল থাকে, কুড নট ফাইন্ড দিস আইটেম, তাহলে আপনারা সেটাকে কিভাবে ডিলিট করবেন। এছাড়া আপনারা এই ফোল্ডারটাকে কোথাও কপি করতে পারবেন না, কাট করে নিয়ে যেতে পারবেন না। দেখুন, কপি করে যদি আমি এখানে পেস্ট করি তাহলে সেম জিনিস দেখায়, কুড নট ফাইন্ড দিস ফাইল, ট্রাই অ্যাগেন। এটা কোনোভাবেই সম্ভব না। অথবা আমি এখান থেকে যদি কাট করি, কাট করার পর যদি অন্য কোথাও পেস্ট করতে চাই, সেটাও সম্ভব না। তো এই ক্ষেত্রে আমরা এই ফাইলগুলা বা ফোল্ডারগুলোকে কিভাবে ডিলিট করব। এটাকে ডিলিট করার জন্য দেখুন, এটা আমার অনেকটা স্পেসও ব্যবহার করছে, 9.5 MB অলরেডি ব্যবহার করছে। তো এটাকে আমরা খুব সহজে ডিলিট করতে পারি। ডিলিট করার জন্য আমাদেরকে জাস্ট এখানে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। একটা অ্যাপসের সহায়তা নিলে খুব সহজে আপনারা ডিলিট করতে পারবেন। এটা যারা আপনার ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করেন সবাই হয়তো উইন্ডারের নাম শুনেছেন। আপনারা উইন্ডার.com-এ চলে যাবেন। এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকেও আপনারা সরাসরি উইন্ডার ডাউনলোড করে নিতে পারবেন। উইন্ডার ডাউনলোড করার পরে আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন। যদি লাইভ টাইপ উইন্ডার চান তাহলে ইউটিউবে ভিডিও সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আমি মনে হয় প্রত্যেকটা ল্যাপটপ বা কম্পিউটারেই উইন্ডোজ সফটওয়্যারটা আছে। এটার মাধ্যমে আমরা এটা আজকে এই নো লঙ্গার লোকেটেড এই ফাইলগুলোকে ডিলিট করব। এর জন্য ফার্স্ট আমরা এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে দেখুন এখানে অ্যাড টু আরসিভ, এই অ্যাড টু আরসিভে ক্লিক করব। আমরা ক্লিক করার পর এখানে একটি উইন্ডো পপ আপ চলে আসছে আমাদের। এই পপ আপটাতে আপনারা এখানে রার ফাইল এটাকে সিলেক্ট করে রাখবেন। এরপর সিলেক্ট করার পরে সিম্পলি দেখুন রাইট সাইডে এখানে আছে ডিলেট ফাইলস আফটার আরসিভিং। এখানে আমরা টিক মার্ক করে দেব। টিক মার্ক করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমরা ওকে করে দেব। ওকে করে দিলেই এটা অটোমেটিক্যালি দেখুন ডিলিট হয়ে যাবে ফাইলটি। ফার্স্ট আরসিভ করার পরে দেখুন ফাইলটি ডিলিট হয়ে গেছে। দেখুন, এরপর যদি আপনার এখানে একটি ফাইল থেকেও থাকে তাহলে আপনি সেটাকে ডিলিট করে দিতে পারবেন। তাহলে খুব সহজে আমরা এই ফাইলটাকে ডিলিট করতে পারলাম। সো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটু ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।